ভাই দেশটা জানি কি হয়ে গেছে, যেদিকে যাই যে খালি গ্যাঞ্জাম চলতেছে। কি করেন ভাই, কি করেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে জানুয়ারি মাসের 8 তারিখ, রোজ বুধবার। আজকে আমাদের ভিডিওটি শুরু হচ্ছে মিটফোর্ড বাবুবাজার থেকে। বাসা থেকে বের হয়েছি আমি 2:53-তে। আর বেরোর সাথে সাথে একটা রিকোয়েস্ট পেয়ে গেছি পাঠা অ্যাপসের মাধ্যমে। যাত্রী আছে বাবুবাজার মাজারের সামনে, চলেন যাত্রীকে যা পিক করি। আর বলছিলাম না আমি এখন থেকে রেগুলার ভিডিও তুমি দেখছেন, আরেকটা ভিডিও লেয়া করছি তাড়াতাড়ি, কথায় কিন্তু আমি ফাঁকা। এই দেশটা জানি কি হয়ে গেছে, যেদিকে যাই যে খালি গ্যাঞ্জাম চলতেছে। এদিকেও দেখেন একটা পিছিয়ে মনে হয় একজন মারছে, কোনো কথা। তো যাই হোক, চলেন যাত্রীর আগে যা পিক করি। আমরা পিক আপ লোকেশনে আইসা বসি। আর যাত্রী যাবে হলো ইস্কাটন রোড, রমনা। আমাকে দূরত্ব দেখা যাচ্ছে প্রায় 5 কিলোমিটারের মতো, আর ভাড়া দেখা যাচ্ছে 130 টাকা। ওরা দেখি যাত্রী যাবে পিক করি, তারপর নামাই, দেখি মিলে না। জনি ভাইয়া, ভাই যাবেন রমনা ইস্কাটন রোড? ইস্কাটন রোড যাবেন রমনা? হ্যাঁ আসেন। ঠিক করেন ভাই, কি করেন? তো এই ভাইয়াকে নিয়ে যাওয়ার পথে উনার পায়ের রক টানা দেয়, উনি নেইমা একটু স্ট্রেচিং করতেছিল আর কি। বুঝলাম না, ঠিক আছে, এটা পুরো শাহবাগ পর্যন্ত যান, ঘটনাটা কি? আবার কোনো আন্দোলন নাকি? ডরই লাগে এখন বাংলাদেশে চলাফেরা করতে। আন্দোলনের নাম নিতে না নিতেই দেখি সামনে আসলেই আন্দোলন চলতেছে। কেউ জানা থাকলে একটু কমেন্টে জানান তো কিসের আন্দোলন এটা। আমার সামনে কি হলো? আন্দোলন এখন আবার কি আন্দোলন ভাই? সবাই এক এক করে ফুটপাত দেওয়া পার হয়ে যাচ্ছে। না হুন্ডে উঠলে গাছের মধ্যে আটকে যেতাম। মুক্তি চাই আবার কি এরা? ওই ভাই বিগত কয়েকদিনের বাংলাদেশের দৃশ্য দেখা এক লোকটা আমি বুঝে গেছি, বাঙালিরা জীবনও ভালো হইব না, আর এই আন্দোলনও জীবনেও শেষ হইব না। বহুত ঝামেলার পর পৌঁছাইল আবার কি আল্লাহর রহমতে। ভাইয়া 135 টাকা আছে, 1 পয়সা কম। ডিসকাউন্ট দেয় নাই আপনারা? ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওই আঙ্কেলের নাম এলাম ইস্কাটন রোড, তারপর এসে বললাম মগবাজার ফ্লাইওভারের নিচে আর কি। কিন্তু এখন পর্যন্ত কোনো রিকোয়েস্ট নাই, তাই বসে বসে গেমস খেলতেছে। কি আর করুন, এটাই আমাদের জীবন। ভাইয়া যাবেন হলো শেখ সাহেব বাজার, রায় সাহেব বাজার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, চলেন। এইভাবে আপনাকে রাস্তাটা ক্রস করতে বলতাম, কারণ শাহবাগ বন্ধ করে রাখছে আন্দোলনের জন্য। অনেক জ্যাম রাস্তায় আজকে, মানুষ প্রচুর ভোগান্তিতে আসছে রে ভাই। ভাইয়া 155 টাকা 33 পয়সা আসছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ আবার। 55 টাকা ভাড়া আসছে, কমিশনই গেছে 22 টাকা, তাহলে আর কেন? 6 কিলোমিটার, আধা ঘন্টার বেশি লেগে গেল। যাই হোক, দেখি পরবর্তীতে কি আছে তখন, আল্লাহ ভরসা। ভাইয়া ভাই আপনি কোথায় আছেন? মানে আপনি কোথায় আছেন? ভিক্টোরিয়া পার্কের সামনে। এখানে যাত্রী নামানোর সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট পেয়ে গেলাম আমি পাঠানোর মাধ্যমে। যাত্রী আছে জগন্নাথের গেটে, আর যাবে হলো মালিবাগ, চলেন পিক করি। পাবেল ভাইয়া, হ্যাঁ যাবেন মালিবাগ? ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। না ভাইয়া 26 মিনিট লাগছে ভাইয়া, দ্রুত আনতে পারি নাই। ভাইয়া
টাকা 54 পয়সা আসছে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আজকে রাস্তায় যে জাম, রাইড শেয়ার করতে ইচ্ছাই করতেছে না, তো কি আর করুন। মাঠ দেখলাম, খেলা দেখতে ঢুকে গেলাম। আসলে খেলার প্রতি ছোটকাল থেকে একটা দুর্বলতা আছে আমার, বিশেষ করে ফুটবল। আহা শৈশব, এখন চাইলেও আর খেলতে পারি না। ওরা জানেও না যে ওরা ওদের লাইফের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটাইতেছে। আস্তে আস্তে যখন বড় হবে, দায়িত্ব যখন কাঁধে আসবে, তখন আসলে খেলার জন্য আর সময় পাবে না, মাথায়ও আসবে না। এটাই আসলে জীবন। এর আগের যাত্রীকে মৌচাকে নামাইছিলাম প্রায় 5টা বাজে, 5টা বাজার 5 মিনিট আগে আর কি। আর এখন ঘুরতে বাজে 5টা 40। এখন পাইলাম একটা রিকোয়েস্ট, যাত্রী আছে আমার কাছাকাছি গলিতেই এবং যাবে হলো মাদানী এভিনিউ 100 ফিট রোড। চলেন যাত্রীকে যাই আগে পিক করি। ভাইয়া 100 ফিট যাবেন? হ্যাঁ 100 ফিট যে মাদানী এভিনিউ পড়ছে। হ্যাঁ হ্যাঁ চলবো ওই গোকাটের কাছে। চলে যা। কি দুজনকে দুইটা বাইক নিছেন নাকি? একসাথে যেতে দিতেছেন? আইসা পড়ছে আরেকজন। হ্যাঁ ওই স্কাই সিটির সামনে আছে। আচ্ছা ঠিক দাঁড়াবো, ওয়েট করবো। না সমস্যা নেই, দাঁড়ান রাখো না, একসাথে চল। অনেক জ্যাম খেলাম, প্রায় 10 কিলোমিটার বাইক করে আমার কাছে আসছি। ভাই মাদানী এভিনিউ 100 ফিটের যে রোডটা কত বাজে, মোটামুটি ফ্রিতে মেকআপ হয়ে যাবে। রাস্তা ভালো খোলা, সাদা কাজ করতে। জায়গার নামটা কি বলেন? বোকাটা রেসিং ট্র্যাক বানায় বুনে রাখছে আর কি। ও মনে হয় কয়েকটা ট্র্যাক আছে না এটা? বোকার এন্ট্রি কই? এটাই মনে হয়, এটাই। ভাইয়া 217 টাকা 32 পয়সা আসছে আর কি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, দেখা হবে। দেখেন ওই ভাই কই আছে। তো এই দুই ভাই যা করে দেখতেছেন, এরা এখানে আসছে রেসিং ট্র্যাকে রেস করতে, ওই যে F1 গাড়িগুলা দিয়া। আমি শুনতে পারলাম তাদের মাধ্যমে যে এগুলা 1 কিলোমিটারের একটা ল্যাপ, আর এরকম 6টা ল্যাপ মারলে 1000 টাকা ভাড়া দিতে হয়। বাইরে ভাই মানুষের বলে টাকা নেই। বাংলাদেশে ভাই এখন 3 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে বহুত টাকা, এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে টাকা নাই, ওরা রাস্তায় রাস্তায় হাত পাইতা মানুষের কাছে চায় চলে। আর এক শ্রেণীর মানুষ হলো আপনার মতো আমার মতো মধ্যবিত্ত মানুষ, এরা না পারে কইতে না পারে সইতে। ওই ছেলেটাকে ওখানে নামানোর পর আমরা চলে আসলাম বসুন্ধরা বাসাতের মধ্যে। প্রায় 3-3.5 কিলোমিটার রাইড করা লাগছে। আর আসারও 20 মিনিট বসে থাকার পর একটা রিকোয়েস্ট পাই গেলাম পাঠাতে। যাত্রী আছে আমার সামনেই, কাছাকাছি 500 মিটার দূরে, যাবে হলো গুলশান 2। চলেন ওনাকেও পিক করে নিয়ে আসি। গুলশান 2, হ্যাঁ হ্যাঁ আসেন ভাইয়া। না না ভাইয়া সমস্যা নেই। ও মাই গড, দেখি ভালো। ভাইয়া 157 টাকা আসছে, 156 টাকা 50 পয়সা আর কি। হবে হয়তো। ভাইয়া রিটার্ন করবো 43 টাকা। भैया ओके थैंक यू भैया अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम भैया আর আমি আরেকটা রিকোয়েস্ট পেয়ে গেলাম আর আজকের কোয়েস্টটাও কমপ্লিট করে নিলাম 4টা থেকে 8টার মধ্যে 4টা ট্রিপ কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ
ভাইয়া যাবেন বনশ্রী তাই না? তো আল্লাহর রহমতে আয়া পড়ছি, তো ঘুরে আসাটা ভালো হয়েছে, জ্যাম ট্যাম পাই নাই, নাহলে ভিতরে অনেক জ্যাম রোডে। ভাইয়া 111 টাকা 21 পয়সা আসছে। এই, 2 টাকা তো খুচরা নাই। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই, সমস্যা নেই ভাইয়া। ওকে, সরি। ঠিক আছে। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ, আর একটা সফল কোয়েস্ট আজকে কমপ্লিট করে ফেলাইলাম। 4টা ট্রিপ মেরা দিছি, 4 ঘন্টার ভিতরে 110 টাকা বোনাস পাওয়া যাবে ইনশাল্লাহ। দেখি পরবর্তী ট্রিপ কই পাই না পাই। আর এই যাত্রীর ভাড়া আসছিল হলো যে 130 টাকা, 19 টাকা ডিসকাউন্ট ছিল, 110 টাকা পে করলো। প্রায় 20 মিনিট সময় লাগছে, আর 6 কিলোমিটার ছিল দূরত্ব। যাক, পরবর্তী রিকোয়েস্টের জন্য অপেক্ষা চলমান। তো কিছুক্ষণের মধ্যেই আমি তারপরের রিকোয়েস্টটিও পেয়ে যাই বনেশ্বরী বি ব্লক থেকে, এবং যাত্রী যাবে হলো রামপুরা মহানগর প্রজেক্ট। কিন্তু এই যাত্রীকে পিক আপের ফুটেজ আমি নিতে পারিনি, তাই চলেন একবারে নামানের ফুটেজটাই দেখাই। যাত্রীর নামার কথা ছিল মহানগরের ভিতরে। 43 টাকা এসে ভাইয়া, ডিসকাউন্ট আছে মানে আপনার? হ্যাঁ, 50% ডিসকাউন্ট আপনার। হ্যাঁ, এখন খোলার পরে ইয়ারায় 143 60 টাকা দিয়ে। ভাঙতি নেই ভাইয়া, 100 টাকার নোট। কেন? আলহামদুলিল্লাহ, আরো একটা রিকোয়েস্ট চলে আসছে পাঠার মাধ্যমে। যাত্রী আছে আমার সামনে, এই যে তেজগাঁওয়ে সেনা কল্যাণ বিজনেস মার্টের অপোজিটে। যাত্রীর গন্তব্য হলো এলিফ্যান্ট রোড। চলেন আপনাদের পিক করি। আপু যাবেন এলিফ্যান্ট রোড? হ্যাঁ আপু, ধরছি। আপু দেখতেছি। আপু 122 টাকা 59 পয়সা। রিটার্ন পাবেন কত? 1 টাকা হইলে 67 টাকা। 67, ও 77, সরি 77। আচ্ছা আপু, ভাঙতে আছে তো 20 টাকা কেন? 2 টাকা ভাঙতে পারছি না। ওকে আপু, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, এই আপুকে নামানোর সাথে সাথে পাঠা হয়ে আরো একটা রিকোয়েস্ট পেয়ে গেলাম। যাত্রী যাবে বনশ্রী, চলেন যাত্রীকে পিক করি। এই মাত্রই আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, আপনাদের লগে শেয়ার করি। যে ব্যক্তিকে আমি এখানে পিক করতে আসছি, উনি নাকি অলরেডি বনশ্রী চলে গেছে একটা পাঠাওয়ার মাধ্যমে, কিন্তু উনার রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করে এখন উনাকে পিক করতে আসছি। উনিও বিষয়টা শুনে একবারে অবাক, এবং আমিও পুরো অবাক, বুঝতে পারলাম না বিষয়টা। দেখি উনাকে বলছি ক্যান্সেল করতে, দেখি কি করে উনি। আপনি যাবেন সেক্ষেত্রে, তাই না? এটা কি সিয়া মসজিদ থেকে অনেক ভিতরে? হ্যাঁ, একটু ভিতরে। আচ্ছা চলেন। লাগাইলে লাগান, এভাবে পড়বে না। হ্যাঁ লেগে গেছে। আপু 75 টাকা 30 পয়সা ভাড়া আসছে, ডিসকাউন্ট আছে মনে আপনার? আমাদের আরো একটা কোয়েস্ট কমপ্লিট হয়ে গেল। 8টা থেকে 11টার মধ্যে 3টা ট্রিপ কমপ্লিট করলেই 110 টাকা। আলহামদুলিল্লাহ, আপনার ভাড়া আসছিল 150 টাকার মতো আর কি। ওকে আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। 50 টাকা ভাড়া আসছে, 6 কিলোমিটার চলে, ভাড়া ভালো হয়েছে। সময় লাগছে 20 মিনিট। এখন বাসার দিকে চলে যাবো আমরা। বাসার দিকে একটা ট্রিপ খুঁজি, চলেন।
রাজশাহী থেকে ওই আপুকে নামানোর পরে আরও একটা রিকোয়েস্ট পেয়ে গেলাম, পাঠাবে যাত্রী যাবে মহাখালী বাস টার্মিনাল। দূরত্ব হলো 9 কিলোমিটার। চলেন ভাইয়া পিক করতে আমরা এসে করছি, ওনারই অপেক্ষা করতেছি। ও ভাইয়া যাবেন মহাখালী বাস টার্মিনাল, আপু যাবে? আচ্ছা আচ্ছা। আপু আপনার মোবাইল কি এখনো চালু আছে? হ্যাঁ হ্যাঁ আপু এখনো চালু আছে। হ্যাঁ আপু 90 টাকা পে করতে হবে, 90 টাকা 32 পয়সা। মাত্র বন্ধ হয়েছে, টাইম মতোই বন্ধ হয়েছে। শুধুমাত্র আর কি আপনার পেমেন্টটা নেওয়ার জন্যই আটকে আসলো। আপু 10 টাকা ব্যাক করবেন। ওকে আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপু আজকের মতো কাজ কাম শেষ, চলে না বাইক জায়গা এসব কিনা বাইক জায়গা করতে হইব, কারণ হলো মোবাইল বন্ধ হয়ে গেছে গা। আল্লাহ। তো আপনারা দেখলেনই তো, শেষ যাত্রীরা নামাইতে নামাইতে আমার ফোনের চার্জ শেষ হয়ে একদম মোবাইল বন্ধ হয়ে গেছে গা, আর আমি বাসার দিকেও রওনা দেওয়া দিছি। তো চলেন তাইলে এখন আমরা ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, সেটা হলো হিসাব কিতাব। আজকে আমি পাঠা ওয়েবসাইটের মাধ্যমে টোটাল 10টা ট্রিপ সম্পন্ন করছি এবং ইনকাম করছি 1320 টাকা, আর 2টা কোয়েস্ট কমপ্লিট করে পাইছি 220 টাকা। তাহলে আজকে আমি টোটাল ইনকাম করছি পাঠাওয়ের মাধ্যমে 1550 টাকা। এদিকে 1440 টাকা দেখাইতেছে, কারণ হলো এখানে একটা কোয়েস্ট অ্যাড হয়েছে আর একটা কোয়েস্টের বোনাস অ্যাড হয় নাই। আজকে আমি বাসা থেকে বের হয়েছিলাম দুপুর 2:30 বাজে এবং বাসায় ব্যাক করছি রাতের 11টা বাজে, মানে টোটাল আমি 8.5 ঘন্টা রাইড শেয়ার করছি। আর আজকে আমার বাইক চলছে টোটাল 72 কিলোমিটার, মানে ধরে নেন তেল বাবদ খরচ 72 কিলোমিটারের 250 টাকা। তো 1550 টাকা থেকে যদি 250 টাকা বাদ দেয় তাহলে থাকে 1300 টাকা। আলহামদুলিল্লাহ, ভালো একটা ইনকাম হয়েছে আজকে। 8.5 ঘন্টা রাইড শেয়ার করে 1300 টাকা ইনকাম করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এমনিই একটু বেশি লম্বা হয়ে গেছে, তাই আজিরা পেঁচাল পেরা আর ভিডিওটা লম্বা না করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক থেকে থাকলে ফলো করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।